বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন? বাম আর কমিউনিস্টদের। এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে। হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। যখন যুক্তিতে পারছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো, তুমি তো প্লটের আবেদন করেছো, সেই আবেদনটাকে আমি একদিনের মাথায় উইথড্র করেছি। কিন্তু দেখুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। শেখ রুমিনুর রহমান, তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে চিৎকার করেছিলে, ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনাতরা। তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করতে পারো না, আর আজ বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ রাঙাও। তোমার মতো রাজনীতিবিদ 7 বার জন্ম নিলেও একজন হাসনাত, আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না। তোমার ইন্ডিয়ায় যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো, তোমারও ইন্ডিয়া পলান লাগবে। আমি কলে দেখতে পারিচ্ছি একেবারে চোখে চোখে। এক হাসিনা জান কালা কালা করে দিয়ে গেল, আর দেখেন আল্লাহর কি কাম, আর একটা হাসিনা হাঙ্কের কান্দে চেপে দিল কথা তালা। একই কিসিমের, একই রকম হিংস্র, একই রকম মিথ্যাবাদী, একই রকম লোভী। হে খোদা, তোমার দিলে কি একটু দয়া হয় না আমাদের জন্যে? গুন্ডা কারা পালে, গুন্ডা কারা রাখে, গুন্ডা কারা নিয়ে চলে, গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায়, খুব পরিষ্কার। এক, গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। হুইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার লক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললো, হুইজি না, হুইজি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলে। जिंदगी में एक ही नियम रखें, हमेशा सीधा बोलें, सच बोलें और मुंह पर बोलें। যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজেরকেই গালি দেওয়া হয়। এই ছেলেদের, এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে। নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি, সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন, আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগতভাবে ব্যবহার করা হচ্ছে, সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ? মানে আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমার একদম স্পষ্ট। আপনি যদি কাউকে ফকিন্নি বলেন, সবার আগে আমাকে ফকিন্নি আপনার বলতে হবে, কারণ আমার অর্থনৈতিক অবস্থান। আর আপনি কি আমাকে ফকিন্নি বলে সম্বোধন করতে চান? এখন কিন্তু যদি না চান তাহলে ওদেরকে কেন, মানে ওদের, আমি যদি অর্থনৈতিক অবস্থানের কথা ধরি, অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকিন্নি, মানে এটা একদমই সরল কথা আমার, বা পারিবারিক উত্তরাধিকার, এগুলি যে কোনো কিছু ধরলে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের দৈন্যতাকে ফকুনি বলতে পারি, হ্যাঁ, কিন্তু কার কতটা অবস্থান, অর্থের অবস্থা আছে, অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন। কি আপনি কি আমি, আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। ওই অর্থে বাংলাদেশে 22টা পরিবার ছিল, আর বাইরে কোনো পরিবার যে যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজেরকেই গালি দেওয়া হয়। এই ছেলেদের, এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে, কিন্তু আমি এটা বলতে পারবো না। এই জায়গাটায় আমি সরি, এটা বলাটা, এই শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ, এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। মনে আজকে যদি নির্বাচন হয়, জামায়াতে ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে।
এনসিপি নিজের পরিবারের 5 সদস্যের 4টা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয়? আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। এই মুহূর্তে আমরা ক্ষমতায় নাই, তবে আমরা ক্ষমতায় আসব। আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখছি, আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব। আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে আওয়ামী লীগ পুরা টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। বর্তমান বিএনপি ইজ নট বিএনপি। বিএনপি বিকাম ভারতীয় ন্যাশনালিস্ট পার্টি। যেই দেশে বিএনপি আছে ওই দেশে আর শত্রুর দরকার নাই। বিএনপি যদি কোনো অবস্থাতে বাংলাদেশের সরকার গঠনের সুযোগ পায়, এই বিএনপি হাসিনা ভারতকে যতটুকু না দিয়েছে তার 3 গুণ দিয়ে দেবে। কেন জানেন? ভারতের আনুগত্য, ভারতের কমিটমেন্ট নেওয়ার জন্য, সো দ্যাট দে ক্যান কন্টিনিউয়াসলি হোল্ড ইনটু দ্য পাওয়ার। রুমিন ফারহানার বিয়ে, তারপর জাতীয় নির্বাচন হবে। বিয়ে না নির্বাচন? বিয়ে। আমিও সবার সাথে একমত। আগে রুমিন ফারহানার বিয়ে, নতুন উদ্যোগ। আমার এখন যা অবস্থা, তাতে জিন ভূত ছাড়া কেউ আমাকে বিয়ের প্রস্তাব দিবে না। ব্যারিস্টার রুমিন ফারহানার জন্য একটা জামাই খুঁজে পাইছি। আমার এই বন্ধু আর 1 মাস পরে বাংলাদেশে ছুটিতে যাইবো। যদিও ব্যারিস্টার রুমিন ফারহানা একটু বুড়ো হয়ে গেছে, তবে আমার বন্ধু কিন্তু একেবারে ইনটেক মাল, কচি মাল, দুধে দুয়া তুলসী পাতা। আসনি বন্ধু? আসি আসো, খেলবো, খেলা হবে। আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনির্বাচিত সরকারের সাথে ভালো। শুনেন, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। তো রুমিন ফারহানা হাসিনা কাইনা বসাক, আর রুমিনের ধারণা উনি ইলেকশনে জিতবি। রুমিন আর ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালাই যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না। বিএনপি আগামী নির্বাচনে গোহারা আসবি, ফ্ল্যাট হয়ে যাবি। বিএনপির কর্মীরা $5 দিবি তখন রুমিন আর ফজলুরে। বিএনপির রুমিন ফারহানা আপা উনি দেখবেন টক শোতে বসে আওয়ামী লীগের গুণগান গায়। সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে বুঝতেই পারি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কারা করছে। আওয়ামী লীগের কোনো পুনর্বাসনের সম্ভাবনা এই বাংলাদেশে কেউ যদি করতেও চায় তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো।